তো কথা কেউ বলবেন না, আমরা লীলার মধ্যে থাকব। এবার কি হলো মা, এদিকে হরিদাস ঠাকুর আহা গোবিন্দ যখন খেলা করছে, চতুর্মুখ ব্রহ্মা তিনি দূর থেকে দেখে মনে মনে চিন্তা করছে, তুমি কেমন ভগবান, আর যাদের নিয়ে তুমি খেলা করছো এরা কারা, আমি কেন বুঝতে পারছি না। হঠাৎ তিনি দিব্য দৃষ্টি দিলেন। দিব্য দৃষ্টি যখনই দিলেন, দেখলেন কি বৎস বৎস পালক সকলকে নারায়ণ স্বরূপে, নারায়ণ রূপ দর্শন করে সকলে অহংকার দূরীভূত করে ব্রহ্মত্ব জ্ঞান শূন্য করে ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, হে কৃষ্ণ তুমি করুণা করুণা করো। চরণটা জড়িয়ে ধরে বলছে, করুণা করো প্রভু, আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। আমি তোমায় চিনতে পারিনি, তোমার নাভি কমল থেকে আমার সৃষ্টি, কিন্তু আজ আমি তোমায় চিনতে পারলাম না, তুমি ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। যে ব্রহ্মত্বের অহংকারে আজ আমি তোমায় চিনতে ভুল করেছি, আমার সে ব্রহ্মত্ব দূরীভূত করে দাও, তোমার চরণে ঠাঁই দাও। প্রভু কোনো কথাই বলছে না মা, প্রভু কিন্তু কোনো কথাই বলছে না। কেন বলছে না জানেন? মনে মনে ভাবছে যে আজ যদি তুমি হরণ না করতে, তোমাকে দিয়ে যদি হরণ না করাতাম, তাহলে তো আমি আমার বৃন্দাবনের ব্রজমাইদের গাভী মাতার বাসনা পূর্ণ করতে পারতাম না। গোবিন্দ দাঁড়িয়ে আছে আর ব্রহ্মা তিনবার প্রদক্ষিণ করে চরণ দুটি জড়িয়ে ধরে আজ তিনি কি করছেন, তার নিজের সাজা নিজেই চেয়ে নিচ্ছেন। হে প্রভু, যে অপরাধ আমি করেছি, নিজের পিতাকে পরীক্ষা করেছি, নিজের পিতাকে আমি পরীক্ষা করেছি, আমি চিনতে পারিনি, এর জন্য যে অপরাধ, যে সাজা তুমি আমাকে দেবে আমি মাথা পেতে নেব। কিন্তু ভগবান কোনো সাজাই কিন্তু দিচ্ছেন না, তিনি দাঁড়িয়ে আছেন মা। তখন হরিদাস ব্রহ্মা চরণটা জড়িয়ে ধরে বললেন, বেশ প্রভু, তুমি যদি সাজা না দাও, আজ আমি তোমার কাছে আমার নিজের সাজা নিজেই চেয়ে নিলাম। কি সাজা চাইলো? এমন কুলে তুমি আমায় জন্ম দেবে, এমন কুলে জন্ম দেবে আমি যেন সারা জন্ম যন্ত্রণা পাই, দুঃখ পাই, কষ্ট পাই। যে অপরাধ করেছি এই অপরাধের সাজা যেন আমি পাই। শুধু তোমার কাছে একটা নিবেদন, যে কুলেই জন্ম পাই না কেন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। নিজের সাজা নিজেই চেয়ে নিল, আর সেই সাজা পাবার জন্য আজ সেই চতুর্মুখ ব্রহ্মা এই কলিযুগে এলেন কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে খেতুরি ধামে, আহা বাংলাদেশের বুড়হন গায়ে 1372 শকাব্দ 857 সালে পিতার নাম হবিউল্লাহ, মাতার নাম ছিল শাকিলা বিবি। আমাদের ইহজগতে দেখবেন অনেকেই আছে, হরিদাস ঠাকুরের জন্ম বৃত্তান্ত নিয়ে অনেকে অনেক মতভেদ আছে, অনেকের অনেক মতভেদ আছে। কেউ বলে ব্রাহ্মণ কুলে জন্ম, কেউ বলে মুসলমান কুলে জন্ম। অনেক শাস্ত্র আছে, তো এক এক শাস্ত্রে এক এক রকম। কিন্তু আমাদের হিন্দু সমাজের শ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতামৃত, এই দুটোকে আমাদের লক্ষ্য রাখতে হবে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিলেন, কি বললেন? জাতি কুল নিরর্থ বুঝাইবার করে হরিদাস জন্ম নিলা যবনের ঘরে। হরিদাস জন্ম নিল ওই যবনের ঘরে। কি বললাম মা? জাতিকুল নিরর্থক, জাতির কোনো ভেদ নেই। আমাদের একটাই পরিচয়, আমরা ভগবানের চরণে দাস, সেটা হরিদাস ঠাকুর প্রমাণ দিয়ে গেলেন। আর সব থেকে বড় প্রমাণ এটাই, হরিদাস ঠাকুর যখন মহাপ্রভু তার সন্তান হয়ে সমাধি দিয়েছিলেন পুরীধামে, ওই সমুদ্রের ধারে যখন মাটি খুঁড়ে তাকে সমাধি দেন, কিভাবে দিয়েছিলেন? তাকে শুয়ে সমাধি দিয়েছিলেন।
আমাদের হিন্দু সমাজে বৈষ্ণবকে সমাধি দিলে বসিয়ে দিতে হয়, আর মুসলমান সমাজে নিয়ম তাকে শুয়ে সমাধি দেওয়া হয়। আর এখান থেকেই প্রমাণ দিয়ে গেছেন আমার গৌর হরি, হরিদাস ছিল মুসলমান। তাই আজ হরিদাস এলেন কোথায়? বাংলাদেশে। মহাজন বললেন, দেখো দেখো খুলনা জেলার বুড়নিদায়ে প্রকট হইল গো, প্রকট হইল। আর খুলনা জেলার বুড়নিদায়ে প্রকট হইল গো, প্রকট হইল। নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা। জনম যে নিল দিকে দিকে নাম প্রচারিল। ওই নাম প্রচারিতে জনম যে নিল দিকে দিকে নাম প্রচারিল। নামাচার্য হরিদাস, নামাচার্য হরিদাস, সে যে নামাচার্য সে হরিদাস, যে নামাচার্য হরিদাস। নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য সে যে হরিদাস। নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস। নাম প্রচারিতে ব্রহ্মা, জনম যে নিল দিকে দিকে নাম প্রচারিল। ওই নামে প্রচারিতে ব্রহ্মা, জন্ম যে নিল দিকে দিকে, জন্ম যে নিল। হরি বল, হরি বল। ছেলের জন্ম হলো, মাতা পিতা ভালোবেসে নাম দিলেন হারেশ। কিন্তু স্বভাব যাবে কোথায় মা? মুসলমান কুলে জন্ম নিলে কি হবে? সে যখনই তুলসী মঞ্চ দেখে প্রণাম করে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করে। এই যে তার স্বভাব, দিনে দিনে যখন ছেলে বড় হতে লাগলো, ওই এলাকার মুসলমান সমাজ কিন্তু মেনে নিল না। তারা দলবদ্ধ হয়ে হবিউল্লাহর বাড়িতে এসে নালিশ করলেন, হবিউল্লাহ তোমার ছেলে দুধের শিশু, আমাদের মুসলমান সমাজের মুসলমান জাতির ছেলে হয়ে সে করে হেদু দেবতার নাম। ওকে বারণ করে দিও, এই নাম যেন আর কখনো না করে, তাহলে কিন্তু উপযুক্ত সাজা দেব। ছোট্ট ছেলেকে ডেকে নিলেন হবিউল্লাহ, হারেশ এদিকে আয়। আব্বা যান, কিরে ওরা যে বলে গেল তুই নাকি হিন্দু দেবতার নাম করিস? হ্যাঁ, আমি কৃষ্ণ নাম করি। কেন করিস তুই? তুই কি জানিস না স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ? কেন করিস এই নাম? ভুলে যা বাবা, এই নাম করিস না। ওরে মসজিদে যাবি, নামাজ পড়বি, এই নাম ভুলে যা। আব্বা জান, এ তুমি কি বলছো? আমার কি ক্ষমতা আছে তার নাম করার? তিনি আমাকে দিয়ে যা করান আমি তো তাই করি। কথাটা কিন্তু সত্য বাবা। আমাদের ক্ষমতা নেই ভগবানকে স্মরণ করার, তাহলে আমরা স্মরণ করি কি করে? না তিনি আমাদের স্মরণ করেন, তাই আমরা স্মরণ করতে পারি। তাই বলছি তুই ভুলে যা, এই নাম আর করিস না। আর ছেলের কথা কি? আব্বাজান তুমি চিন্তা করো না, আমি তোমায় বলি শোনো, এই যে তুমি নাম ছাড়তে আমাকে বাধা দিচ্ছ, নাম ছাড়তে বলছো, শোনো আব্বাজান, একই খোদা তালার সৃষ্টি হিন্দু মুসলমান। আব্বাজান তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে বলো তো। কি বলবো? তুমি বলো, আমার সঙ্গে গাও। দেখুন মা কত সুন্দরভাবে তার পিতাকে বোঝাচ্ছে। কি বলছে? একই খোদা তালার সৃষ্টি হিন্দু মুসলমান, অর্থাৎ হিন্দুর রক্ত মুসলমানের রক্ত, রং কি আলাদা? না। হিন্দুর জল মুসলমানের পানি আলাদা নয়। তাহলে হিন্দুর ভগবান মুসলমানের আল্লাহ, সেবা কেন আলাদা হবে? ব্যক্তি একজনই, ভগবান এক। আমরা ভিন্ন ভিন্ন রূপে তাকে দেখি, ভিন্ন ভিন্ন ভাবে তাকে ভালোবাসি, তাই না? তাই বলছি আব্বাজান তুমি বলো আমার সঙ্গে। কি বলবো? আল্লাহ আল্লাহু আকবার।
ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বৃন্দ রে। দুর্লভ মানব মানব জনম দুর্লভ জনম জনম সাত সঙ্গে তরহে রে ভব সিন্ধু রে। ভজ হরে জয় গৌর হরি বল হরি বল। নন্দন অভয় চরণর বৃন্দ রে। শোনো এই যে আমার দিকে কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে কর যাহা করিবা। কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথা কি বায়াসে যা পরের কথায় কি বা আসে যায়। এইখানে কিছু তত্ত্ব লুকিয়ে আছে মা আছে। হরে কৃষ্ণ। এদিকে এদিকে তাকালে একবার এদিক একবার ওদিক, কে চলে গেল আমার যাওয়া হলো না, এই সব ভাবনা চিন্তা যদি আপনারা করতে থাকেন তাহলে এই কষ্ট করে বসে থাকায় বৃথা হবে। দেখবেন আমাদের প্রত্যেকটা জিনিস অন্যের কাছে বাধা থাকে। ওমা একটু মন দিবেন কথার মধ্যে। হ্যাঁ, আরে বাড়ি তো যাবেন, এই যেখানে যেখানে আপনারা এখন বাস করছেন এটা আপনার বাড়ি নয়, কিন্তু থাকবার জায়গা মানে বাসা। পাখির বাসা দেখেছেন? হ্যাঁ, আমাদের ওটা বাসা, ওটা আপনার ঘরও নয়, আপনার বাড়ি। এই যেখানে যার কথা শুনছেন ওইখানে আপনার বাড়ি। ওইখানে আমাদের একটা পরিবার আছে, কৃষ্ণ পরিবার, সেখান থেকে আমরা এসেছি। আবার ওখানেই যেতে হবে, এটা থাকবার বাসা। তাই এই বাসায় যাওয়ার জন্য ছটফট করে লাভ নেই। যারা যাচ্ছে যেতে দিন, আর যারা যাবে না তারাই লাভ করবে। কি বলছে শুনুন, বলছে পরের কথায় কি বা আসে যায়। আমাদের দেখবেন ইহজগতে মানুষ যদি একটু ভক্তি রাজ্যে প্রবেশ করে, কি ভগবানের নাম করে, অনেক বাড়িতেই আছে, দু পা বাড়ালে পিছন থেকে টেনে ধরার লোক অনেকে আছে, আছে না? আবার একটু গলায় তুলসীর মালা পরলে পাড়ার লোক, আরে বাবা কিরে সকাল সকাল মালা পরেছিস যে, সময় হয়েছে নাকি, এখন খুলে দে, ভালো লাগছে না দেখতে, বলে না? হ্যাঁ, কীর্তন শুনতে যাচ্ছিস, বড় ভক্ত হয়ে গেছিস, অতি ভক্তি চোরের লক্ষণ কিন্তু, দেখবেন অনেকে বলে। হ্যাঁ, কিন্তু মাথায় রাখবেন আপনার কর্ম আপনাকেই করতে হবে, কেউ করবে না। আপনি এসেছেন একা, যাবেনও একা, আপনার সঙ্গে পড়শি যাবে না, আপনার সন্তানও যাবে না, আপনার স্বামীও যাবে না। অনেকে বলে আমার বাড়ি কালচার নেই বলে আমি আর ভগবানের নাম শুনতে যেতে পারি না। কালচার দিয়ে কি হবে, আপনি তৈরি করুন। আপনি আসলে পিছনে পিছনে আপনার সন্তান আসবে, সন্তান আসলে তার পিছনে আপনার স্বামী আসবে, শাশুড়ি আসবে, শুরু আপনাকে করতে হবে। আপনি একাই চলে যাবেন, সঙ্গের সাথী কেউ হবে না। পরের কথায় উঠা, পরের কথায় চলা, এটা ভুলতে হবে। যদি আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করেন অনেক বাধা আসবে, সব বাধাকে অতিক্রম করে আপনি যদি ভাবেন যে এটা আমার সঠিক, কারোর কথা না শুনে আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করুন। কেউ কখনো কারোর জন্য বসে থাকবেন না। আজ হরিদাস ঠাকুর বলছে, আব্বাজান পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। হৃদয় গৌর হরি বল হরি বল। শ্রীনন্দে নন্দন অভয়
পদ কতগুলো দেখুন কি বলছে শাস্ত্রে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসে রে। পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী গান আত্মনিবেদন গোবিন্দ দাস ভিলাসরে। ভজ রে মন শ্রী নন্দনন্দন অভয় চরণ রবিন্দ রে। ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দ রে। ছোট্ট ছেলে কোনো কথাই শুনলো না মা, আরো বাবাকে উল্টে শিখিয়ে দিল আমার সঙ্গে নাম করো হরি বল, হরি বল। বলে আব্বা জান তুমি চিন্তা করো না, আজ আমি তোমার সামনে কথা দিলাম, আজ থেকে তোমার কাছে আমার জন্য আর কেউ নালিশ করতে আসবে না। বাবা ভাবলেন ছেলে বোধহয় আর বোধহয় ওই হিন্দু দেবতার নাম করবে না, কিন্তু যে জন কৃষ্ণকে ভালোবেসেছে মা, পৃথিবীর কোনো শক্তি কিন্তু তার কাছ থেকে গোবিন্দকে সরাতে পারবে না। বাবার মনের ভাবনা এক, ছেলের মনে চিন্তা আর এক, কি এখানে আমি আর থাকবো না। যে জন আমার নামে বাধা দেয়, কৃষ্ণ নামে বাধা দেয়, আমি এখানে থাকলে আমার গোবিন্দকে ভালোবাসতে পারবো না। তাই সেই দিনই সর্বস্ব ত্যাগ করে তিনি জনমের মতো পথে নামলেন। কৃষ্ণ নামকে সার করে কোনো কিছুর ভয় না করে বদনে কৃষ্ণ নাম প্রভুর চরণে আত্মনিবেদন করে সর্বস্ব সঁপে দিয়ে জনমের মতো সব ফেলে এবার পথে নামলেন। মুখে কৃষ্ণ নাম মাসের পরে মাস, বছরের পর বছর পার হতে যায়। নাম গাইতে 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 চললেন। এবার তার মুখে কৃষ্ণ নাম শুনে পথে ঘাটে অনেক ভক্ত যারা গোবিন্দকে ভালোবাসে তারাও ওই হারেসের পাচু পাচু ছোটে, সবাই মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না। তোমরা লহ লহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। তোমরা লহ লহ কৃষ্ণ না কৃষ্ণ নাম মধুর না হরি না। লহ লহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। স্বনিমুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। আর স্বনিমুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। আহা চলিতে কৃষ্ণ নাম, মুখে বলিতে হরি নাম। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে
গাইতে গাইতে এসে পৌঁছালেন কোথায়? নবদ্বীপের আগে একটি জায়গা আছে যার নাম বলা হয় ফুলিয়ানগর। ওই ফুলিয়ানগরে সুরধনী গঙ্গার তীরে, এখন অবশ্য সেখানে সুরধনীটা নেই, এখন সেখানে ধান ক্ষেত হয়ে গেছে, সুরধনীটা একটু সরে গেছে বাবা। তা সেই সুরধনীর তীরে একটা প্রাচীন কুঠির, কৃত্তিবাসের প্রাচীন কুঠির, সেই কুঠিরের মধ্যে বসে মনে মনে চিন্তা করে, এত সুন্দর নির্জন জায়গা, এখানে বসে যদি আমি কৃষ্ণ নাম ভজন করি আমাকে কেউ বাধা দেবে না। নিরিবিলি জায়গা দেখে, সুন্দর শান্ত পরিবেশ দেখে চিন্তা করছে এখানে কোনো বিরোধী ব্যক্তি বা কোনো বাধা দেওয়ার ব্যক্তি নেই, এইখানে বসে আমি ভজন সাধন করব। আপন মনে বসে বসে ভজন করছে, কিন্তু বাবা জানবেন বিরোধীর অভাব হয় না। একজন দুজন করতে করতে ফুলিয়ানগরের অনেক ব্যক্তি ওই হারেসের মুখে কৃষ্ণ নাম শুনতে যায়। এমনকি অনেক মুসলমান সমাজের ব্যক্তি আছে যারা কিনা আলোচনা করে, আই দিদি শুনলাম আমাদের জাতের ছেলে হয়ে করে হিন্দু দেবতার নাম, চল না দেখে আসি। দল বেঁধে তারাও যায়, কিন্তু বিরোধী যারা তারা দলবদ্ধ হয়ে চিন্তা করলেন সর্বনাশ, সমাজের কলঙ্ক হবে, সমস্ত মুসলমান হিন্দু হয়ে যাবে, উপায় কি? চল সবাই যাই মূলকপতির দরবারে। দল বেঁধে চললেন মূলকপতির দ্বারে, গিয়ে চিৎকার করে বললেন, জয় মূলকপতির জয়, জয় মূলকপতির জয়, বিহিত করুন হুজুর, বিহিত করুন। কি হয়েছে হুজুর? কোথা থেকে একটি ছেলে এসেছে যার নাম হারেস, মুসলমান সমাজের ছেলে হয়ে সে করে হিন্দু দেবতার নাম, আর সেই নাম শুনতে যাই মুসলমান সমাজের নারী জাতি এইভাবে যদি নাম করে তাহলে তো সব মুসলমান হিন্দু হয়ে যাবে, এখন আপনি এর কোনো উপায় করুন। মূলকপতি বলে উঠলেন, এত বড় স্পর্ধা, আমার রাজত্বে বসে বেয়াদবি, এই কে আছো, ওকে ধরে নিয়ে এসো আমার দরবারে। দল বেঁধে যাচ্ছে মা, হরি বল। হারেসকে ধরবার জন্য এই যেমন আপনারা বসে আছেন, ঠিক ফুলিয়ানগরে কৃত্তিবাসের প্রাচীন কুঠিরের সামনে অগণিত ভক্তগণ, সেই ভক্তগণকে সম্মুখে পেয়ে হারেস আপন মনে সকলকে নিয়ে কৃষ্ণ নামে রত। এদিকে গোড়ায় কাজী পাইক পেয়াদা পাঠিয়ে দিয়েছে ধরবার জন্য, সে তো এত শত জানে না, আপন মনে মনের সুখে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম গাইছে। একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, সবাই লহ কৃষ্ণে নাম রে, জপ কৃষ্ণ লহ কৃষ্ণ, সবাই লহ কৃষ্ণে নামে রে। একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, আমি যথা থাকি যার যেমন ভাব তার তেমন লাভ। ও মা আমার দিকে দেখবেন, যারা কৃষ্ণ চিন্তা করে তারা যেদিকে তাকায় গোবিন্দকে দেখে। তাই ভক্ত বলছে কি, আমি যথা থাকি সদা দেখি, এক সময় রাধারানী সখীদেরকে বলেছিল, জানিস সখী, আমার বধূর চিন্তা করতে করতে, কৃষ্ণ কথা ভাবতে ভাবতে আমি না কখনো কখনো কৃষ্ণময়ী হয়ে যাই, এটাই হলো ভক্তের লক্ষণ। তাই আজ হরিদাস বলছে, যথা থাকি সদা দেখি, দেখি কৃষ্ণময়, কৃষ্ণময়, যথা থাকি সদা দেখি, দেখি
কৃষ্ণ ছাড়া এ জীবনে আমার কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাহি যেন আহা 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 জপ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার লহ কৃষ্ণে নাম দে একবার জপ কৃষ্ণ লহ কৃষ্ণ সবাই লহ কৃষ্ণে নামে দে জপ কৃষ্ণ লহ হ্যাঁ কৃষ্ণ বন্ধ কর বন্ধ কর বন্ধ কর এত বড় সাহস তো মুসলমান হয়ে করিস হিন্দু দেবতার নাম এই চলো ওকে ধরে নিয়ে চলো নবাবের দরবার টানতে টানতে নিয়ে গেলেন নবাবের সম্মুখে মূলকপতি জিজ্ঞাসা করলেন তুমি মুসলমান হয়ে কেন তুমি হিন্দু দেবতার নাম করো হুজুর তা তো আমি জানি না আমাকে দিয়ে করায় তাই আমি করি শোনো তুমি আমাদের সমাজের কলঙ্ক তাই এই নাম তোমাকে ছাড়তে হবে হিন্দু সমাজের একটা নিয়ম আছে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাকে গঙ্গায় স্নান করানো হয় তাকে শুদ্ধ করা হয় আর মুসলমান সমাজে যদি কেউ অপরাধ করে তাকে কলমা পড়তে হয় একে আছো ওকে দিয়ে কলমা পড়াও হুজুর আমি তো পারবো না কি করব বলো জানো হুজুর দেখুন কতটা দীনতমা আমি অনেক চেষ্টা করেছি হুজুর যে নামে এত বাধা যে নামে এত কষ্ট এই নাম আমি আর করব না কিন্তু জানো হুজুর আমি যতই চেষ্টা করি না কেন নাম গাইবো না নাম ছাড়বো আমি ছাড়তে চাইলে কি হবে নাম আমাকে ছাড়ে না রে আমি পারবো না হুজুর নাম আমি বলতে পারবো না হুজুর এই নাম আমাকে ছাড়তে বলো না কি বললি তুই নাম ছাড়বি না না আমি পারবো না হুজুর এই নাম আমি ছাড়তে পারবো না হুজুর আমায় বলো না ভুলিতে কৃষ্ণ বলো না ভুলিতে কৃষ্ণ না হরি না বলো না ভুলিতে কৃষ্ণ না হুজুর কৃষ্ণ নামে প্রাণের প্রাণ কৃষ্ণ নামে প্রাণে প্রাণ কৃষ্ণ নামে প্রাণের প্রাণ কৃষ্ণ নামে মোর প্রাণেরি প্রাণ কৃষ্ণ নাম প্রাণের প্রাণ বলো না ভুলিতে কৃষ্ণ না কৃষ্ণ না বলো না ভুলিতে কৃষ্ণ না হুজুর শোনো শোনো আমি চাহি না অন্যে চাহি গৌর হরি আমি চাহি না অন্যে চাহি গৌর হরি আমার মনো না মনো না মনো না নারায়ণ পা
নামে চাহি না অন্যে। আমি অন্য কিছু চাই না। কি চাই? চাহি গৌর হরি অপদে দিয়েছি মন প্রাণ ডালি, নাহি কই আমি পথের ভিখারি, নাহি কই আমি পথের ভিখারি। হামে কুল ললো না, বলো না, বলো না, ভুলিতে বলো না কৃষ্ণ নাম হরি নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম। তাহলে নাম ছাড়বি না? নাম ছাড়বি না? তুই জানিস তুই যদি নাম না ছাড়িস তোর কি সাজা হতে পারে? এই যে গোড়াই কাজী, কি সাজা ওর জন্য করা যায় বলো? গোড়াই কাজী বললেন তাহলে একটাই উপায়, ওকে 22 বাজারে বেত্রাঘাত। 22 বাজারে বেত্রাঘাত, হ্যাঁ এটাই ওর উপযুক্ত সাজা। নাম যদি ছাড়তে না চায় ওকে 22 বাজারে বেত্রাঘাত করো। যত সময় কৃষ্ণ নাম না ছাড়বে ওর সর্ব অঙ্গে চাবুকের আঘাত করতে হবে। আর যদি ওকে প্রাণে মারতে না পারে বা কৃষ্ণ নাম ছাড়াতে না পারে তাহলে যারা ওকে চাবুকের আঘাত করবে তাদের গর্দান হবে। পাঠিয়ে দিল পাইক পেয়াদা, হারেশকে ধরে নিয়ে গেল পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত। কি অপরাধ মা? হরে কৃষ্ণ, নাম সার করেছে, এটাই তার অপরাধ। এখন হয়তো আপনারাই বলবেন তাহলে কি ভগবানকে ভালোবাসলে তাকে এমনই সাজা পেতে হয়? হরি বল। জেনে রাখুন, ভগবানকে যারা ভালোবাসে তাকে পদে পদে কষ্ট পেতে হয়। কেউ যদি মনে করে আমি ভগবানকে ভালোবেসে রাজ সুখে বাস করব, ভুল হবে। ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অনেক আঘাত, অনেক যন্ত্রণা সব কিছু সহ্য করেও যদি কেউ গোবিন্দকে ভালোবাসতে পারে সেই তো প্রকৃত ভক্ত। পদে পদে আঘাত পেতে হয়, শুধু আপনার আমার জন্য নয়। এই আঘাত সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে ভগবানের বামে যিনি আছেন সহধর্মিনী, চিন্তা করে দেখুন তাদের কথা। এই কলিতে মহাপ্রভুর বামে যিনি আছেন মা বিষ্ণুপ্রিয়া, প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে বৃন্দাবনের রাধারানী। তিনি জানতেন বধূ কোথায় আছে, কখনো দেবর্ষিকে পাঠাতেন, কখনো বৃন্দাদূতিকে পাঠাতেন, কিন্তু কলিযুগে মহাপ্রভুর বামে যে মা বিষ্ণুপ্রিয়া সে কোনোদিন প্রভু চলে যাবার পর জানতে পারেনি যে কোথায় আছেন তিনি, কেমন আছেন তিনি। সারা জীবন ধরে 4 দেওয়ালের মধ্যে কাষ্ঠবিগ্রহ সেবা করেছে, আর সারা দিনে মহামন্ত্র জপ করে যতবার মহামন্ত্র জপ শেষ হতো 16 নাম 32 অক্ষর, শেষে গিয়ে একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখতেন। সারাদিন পর যতটুকু তন্ডুল হতো সেটাকে রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির পৌরাণিক কাজের ভিত্ত যিনি ছিলেন ঈশান তাকে দিতেন, তারপর যেটুকু থাকতো নিজে সেবা করত, শুধু প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য। রাম অবতারের কথা ভাবুন, মা সীতা চলে গেল বনবাসে, তারপর অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। তাহলে মা ভগবানকে ভালোবেসে সুখে থাকবো এই স্বপ্ন দেখা যাবে না, কারণ ইহ জগতের মায়ার বাঁধনে যা আছে সব কিছু ত্যাগ করে তাকে খাঁটি করে নিজের চরণে তিনি তুলে নেন। তাই আজ দেখুন যখন তাকে দড়ি দিয়ে শক্ত করে গাছের সঙ্গে বাঁধছে, হারেশ বলছে শুনে রাখো, তোমাদের একটা কথা বলি, যতই চাবুকের আঘাত করো না কেন, আমাকে যত আঘাতই করো না কেন, খণ্ড খণ্ড করো যদি যাকে দেহ মন প্রাণ, তথাপি না বদনে আমি না ছাড়িব কৃষ্ণ
জয়নিতাই কি বলছে মা? হরিদাস ঠাকুরের অঙ্গে মানে হারেসের অঙ্গে চাবুকের আঘাত পড়ছে। এই পাইক পেয়াদাকে বলছে, এই ভাইয়া লাগা চাবুক। হরেশ কৃষ্ণ নামে ছাড়, হরেশ কৃষ্ণ নামে ছাড়, কৃষ্ণ নামে ছাড়, কৃষ্ণ নামে ছাড়। শুরু হলো আঘাত। অপরাধ কৃষ্ণ নামকে সার করেছে। যতবার চাবুকের আঘাত পড়ছে ততবার তার মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। মাগো, কেউ যদি কষ্ট পেয়ে সেই মুহূর্ত কৃষ্ণ নাম স্মরণ করে, তার অঙ্গের আঘাত কষ্ট দুঃখ তার কাছে পৌঁছে যায়। যতবার আঘাত করছে ততবার কৃষ্ণ নাম স্মরণ করছে, আর প্রত্যেকটি আঘাত গৌর হরির অঙ্গে গিয়ে পড়ছে, গোবিন্দের অঙ্গে পড়ছে। আর আঘাতের সাথে সাথে জানাচ্ছে, দয়াময় আমি জানি এই আঘাত তোমারই দেওয়া আঘাত। এরা করছে না, এ তো তোমার দেওয়া, তুমি দিচ্ছ আমায়। আর কেন দিচ্ছ আমি তাও জানি। তুমি কখনো কাউকে অকারণে আঘাত করো না। আজ যে তুমি আমাকে আঘাত করছো এর পিছনে কারণ আছে। কি সেই কারণ? আজ ভক্ত নিজে মুখে বলছে, প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নহে অকরু। প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নহে অকারণে। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, আমি কি বলছে মা? এদিকে অঙ্গে কিন্তু চাবুকের আঘাত পড়ছে, আর তার ভিতর থেকে প্রভুর চরণে জানাচ্ছে, দয়াময় কেন তুমি আমায় আঘাত করছো জানো? শোনো প্রভু, আমি ভুলে যাই পাছে তোমার শ্রী হরি। আমি ভুলে যাই পাছে তোমার শ্রী হরি। তুমি করুণা তুমি এক
করুণা ভুলে যাই মাঝে তোমারি শ্রীহরি। তুমি দুঃখ দাও মোরে তাই দয়া করি আমি ভুলে যাই পাছে তোমারি শ্রীহরি। দুঃখ দাও মোরে তাই দয়া করি। দুঃখ দাও যারে। আহা, কি সুন্দর কথা। অপ্রভু আমি জানি কি দুঃখ দাও যারে, আমি জানি